আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রিম কান্ট্রি 13 এর আরও একটি নতুন ভিডিওতে। আমি শাকিলা জামান সিজু। আজকে আমরা যাচ্ছি জাকির মামার বাসায়, কারণ জাকির মামার বাসাতে আজকে ফারহানা মামি আমাদের সবাইকে ইনভাইট করেছেন। ওখানে হচ্ছে মামি অনেক আয়োজন করছেন, ইফতারের আয়োজন, রাতের খাবারের আয়োজন। তো আমরা সবাই একসাথে যাচ্ছি এখন জাকির মামার বাসায়। বাট আজকের প্রোগ্রামের হোস্ট হচ্ছে ফারহানা মামি। মামি কিন্তু অনেক ভালো রান্না করেন, আর মামি অনেক পিঠা বানাতে পারেন। তারপরে যে হালিম, এই হালিমটা কিন্তু মামির নিজের হাতে বানানো। তারপরে জিলাপি, মানে এই ধরনের খাবারগুলো মামি সব নিজে বাসায় বানিয়ে থাকেন। আর শুধু নিজের জন্যই না, মামি কিন্তু বিভিন্ন সময় যখন অন্যান্যদের বাসায় প্রোগ্রাম হয় সেক্ষেত্রে কিন্তু মামি এগুলো রেডি করে নিয়ে যায়। তো এই যে মামির এই হালিম মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর হালিম তো আমার সবসময় অনেক পছন্দের, বরাবরই খুব ভালো লাগে খেতে। যদিও রোজা থেকে আসলে সব খাবার সব সময় তো মানে খেতে পারি না, তারপরও হালিমটা ট্রাই করলাম, অনেক মজা ছিল হালিমটা। এই বাচ্চাগুলো কেন জানি আজকে খুব চুপচাপ ছিল। আসলে বড়দের মতো এরাও বোধহয় দাওয়াত খেতে খেতে একদম ক্লান্ত হয়ে গেছে। রিভিউ দিবেন হালিম কেমন, হালিম খেয়ে বলবেন। আচ্ছা, একটু খেয়ে নি। হ্যাঁ, কেমন হয়েছে হালিম? মজা, মামি হালিম কেমন হয়েছে বলেন, তাড়াতাড়ি বলেন। আমারটা একটু বেশি ভালো হয়েছে। আমারটা একটু বেশি ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মামি আপনি ওনার জন্য স্পেশাল করে নিয়ে আসতেন নাকি? মামি নিয়ে আসছিল তো, মামি নিয়ে আসছিল। সবাইকে হালিম দেওয়ার পরে মামা এবার নিজের হালিম রেডি করতেছে। তো সবাই ওখানে মজা করে বলতেছিল যে মামা অনেক স্পেশাল ভাবে, অনেক মনোযোগ দিয়ে, সময় নিয়ে 2টা বাটি রেডি করছে। মামা মামি দুজনই আসলে অনেক পরিশ্রমী মানুষ। তো আমাদের রাতের খাবারেরও সময় হয়ে গেছে, এর মধ্যে আবার রসগোল্লা নিয়ে আসছে মামি বানায় বাসা থেকে। এটাও খুব মজা ছিল। জানি না কেন, মানে অনেক বেশি মায়া লাগে, আন্তরিক লাগে। থ্যাংক ইউ মামি, আসবো ইনশাআল্লাহ। আসলে ইফতারের দাওয়াতে কোথাও গেলে তারাবির নামাজ পড়তে অনেক দেরি হয়ে যায়, এর জন্য আমরা তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে আসলাম। তো মামি আবার আমাদেরকে খাবার দিয়ে দিছে, যেহেতু আমরা রাতে ওখানে খাবার খেয়ে আসি নাই। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।